প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রপ্তানি খাত। দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্প এক খাতের প্রধান অবলম্বন হলেও পরিবর্তিত বিশ্ব বাস্তবতা এবং আঞ্চলিক প্রতিযোগিতার মুখে একক খাতের উপর নির্ভরশীল থাকা ঝুঁকির বিষয়। আর তাই অর্থনীতিকে টেকসই এবং নিরাপদ করতে হলে রপ্তানি বহুমুখীকরণ প্রয়োজন। আর এর মাধ্যমে যেমনইভাবে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পাবে, তেমনিভাবে জাতীয় নিরাপত্তা কাঠামো আরও সুদৃঢ় হবে। তাই আজকে এই ভিডিওতে আমরা রপ্তানি বহুমুখীকরণ নিয়েই আলোচনা করব। বর্তমান চিত্র: বাংলাদেশ রপ্তানির প্রায় 85% তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। আর এই তৈরি পোশাক শিল্পের প্রধান গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা। আর পরিবর্তিত আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস এবং দাম হ্রাসের কারণে এই তৈরি পোশাক শিল্প সামনের দিনগুলোতে ঝুঁকির মুখে পড়তে পারে। এর বাইরে রয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি। সম্ভাব্য বিকল্প খাত: 1. তথ্য প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিপিইউ এবং ফ্রিল্যান্সিং রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 2. কৃষি পণ্য, অর্গানিক খাদ্য, চিংড়ি, আলু, আম এবং কাঁচামাল রপ্তানি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 3. ফার্মাসিউটিক্যালস, ডাব্লিউএইচওর প্রত্যয়নপ্রাপ্ত ওষুধ উৎপাদন করে বিদেশে রপ্তানি করে রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 4. চামড়া এবং চামড়াজাত পণ্য, বিশ্ববাজারে কাঁচামাল এবং ব্র্যান্ডেড পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। 5. জাহাজ নির্মাণ, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় ছোট বাণিজ্যিক জাহাজের বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমেও বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, রপ্তানি খাতে বিকল্প নজির সৃষ্টি করতে পারে। প্রতিবন্ধকতা: 1. প্রযুক্তিগত দক্ষতার অভাব। 2. রপ্তানি লজিস্টিক্স এবং কাস্টম ব্যবস্থার জটিলতা। 3. নতুন বাজার সংক্রান্ত গবেষণার সীমাবদ্ধতা। 4. আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং প্রচারের ঘাটতি। আমাদের করণীয়: সরকারকে বিকল্প রপ্তানি খাতের অগ্রগতি সাধন করতে হলে কর হ্রাস এবং ভর্তুকি প্রদান করতে হবে। দ্বিতীয়ত, কারিগরি এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে হবে। তৃতীয়ত, নতুন দেশে ট্রেড মিশন পরিচালনা করতে হবে। চতুর্থত, পরিবেশ বান্ধব এবং আইএসও প্রত্যয়নপ্রাপ্ত উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চমত, 20-30 বছর মেয়াদী রপ্তানি খাত সংক্রান্ত জাতীয় রপ্তানি কৌশল প্রণয়ন করতে হবে। ষষ্ঠত, খাতভিত্তিক ফোকাসড পলিসি প্রণয়ন করতে হবে। পরিশেষে বলা যায়, রপ্তানি বহুমুখীকরণ শুধুমাত্র অর্থনৈতিক গতিশীলতা আনয়ন করে না, বরং সামগ্রিক জাতীয় নিরাপত্তার অঙ্গ হিসেবেও এই রপ্তানি বহুমুখীকরণ বিবেচিত হয়ে থাকে। আর তাই এখন থেকেই আমাদেরকে রপ্তানি বহুমুখীকরণের দিকে মনোযোগী হতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা রপ্তানি গন্তব্যের বিকল্প দেশ খুঁজে পেতে পারি।